কিছু কিনা দিমু কাছে আসিলে, যা চাও সবই দিমু ভালোবাসিলে, তুমি কাছে আসিলে। 100 ভরি সোনা দিয়া করবো তোরে বিয়া, চাঁদের দেশে ঘর বানামু বন্ধু তোরে নিয়া। তুই কাছে আসিলে, তুই ভালোবাসিলে, তুই কাছে আসিলে, তুই ভালোবাসিলে। কত কিছু কিনা দিমু কাছে আসিলে, যা চাও সবই দিমু ভালোবাসিলে, তুমি কাছে আসিলে। এই তুমি আমাকে এখান থেকে কবে নিয়ে যাবো বলো তো? আরে নিয়ে যাব তো তাড়াতাড়ি, একটু ধৈর্য ধরো না জানু পাখি। এই তুমি আমাকে জানি বুকু বললো কেন? আচ্ছা নাও তুমি এই আমার জানু পাখি কিন্তু আমার বুইরা হাজবেন্ড আমাকে বলে, তুমি অন্য কিছু বলবো না। ভাবির মনের দুঃখের কথা আমি ছাড়া কেউ বুঝে না আমার মনের। শব্দ কোথায়? তুমি আমার জানু পাখি, ময়না পাখি, টুনটুনি, ঝুনঝুনি, টিয়া সব কিছু। এদিকে তো নাই। এই পাইয়া গেছি। আমার এলাকায় অশালীন কাজ কারবার। কি করি? খুশি তো? আচ্ছা ঠিক আছে বাবা, এবার প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে যাবো খুব তাড়াতাড়ি, একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই আমরা এখান থেকে চলে যাবো। যদি আমি একা ধরতে পারি তাহলে টাকা পয়সা স্বর্ণ গয়না যা আছে সব আমি একাই হব। লাঠিটা পাইলে রে শালাকে এমন সাইজ করুম, দুর্বল কেস মারবো, কোনো সাউন্ড করতে পারবে না। মোবাইল, গলার চেন, মায়ের হাতের আংটি, ছেলের মানি ব্যাগ সবকিছু আমার। আমি হলাম কেরামতির পেঁচের জালে ফালাইয়া একেবারে যা কিছু আছে সব নিয়ে নিই। তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি। এই এদিকে আজাদ ভাই, নিটন ভাই, কেরামত তুই এই বাবা মারে ওরে বাবা, তুই এনে চাদর গায়ে দেখি করছিলি। আরে আজাদ ভাই রে, ওরে কি বাড়িটা দিলেন রে ভাই। ও আরে ভাই এই তো এই জায়গা হাই হাই রে, হাই রে, হাই রে, আরে কি করবে, কত বড় একটা আশা ছিল রে ভাই। আরে এসে বল না রোড কি হইছে? এই জায়গা একটা ছেলে মেয়ে বসে গল্প করে লাগছিল। কোন জায়গা? এতে গাছতলা অশালীন কাজ করবার মনে করছি দইরা বিচার বসামু, আমাকে এলাকায় অশালীন কাজ করে রাখবো। আমি কেরামত, আমি এগুলো সহ্য করুন না, বরদাস্ত করুন না। কিন্তু এই আপনাকে এই এই খারাপ ছেলে মেয়ে দুইটারে ধরতে পারলাম না। আরে ভাই ওই কি বেতন দাদা ধর পাশা আটে আটে ওবা ওবা কি বাটে দিছেন রে ভাই, আমার জয়েন্ট পয়েন্ট সুইটা গেছে রে ভাই। আমরা কি জানতাম না তুই? তাড়াতাড়ি ভাবি গো বাসায় যাইয়া আমার কাছে আপনার মলম দিয়া দেন লাগাইয়া। গ্রামত ভাই, এই গ্রামত ভাই, একটু দাঁড়ান না। জি ভাবি, আচ্ছা ঠিক আছে, আসে আসেন। মনে হয় ভাবি আমারে পছন্দ করছে, প্রেম হয়েই যাবে। ভাবির চোখে মুখে
আমার প্রতি ভালোবাসা দেখা যাচ্ছে। গোলরক্ষক যেভাবে বলটাকে জড়িয়ে ধরে, আমিও ঠিক ভাবিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে এখন আমি আমার ভালোবাসার কথা বলে দিব। কামিং কামিং, আসো জান আসো। আরে কেরামত ভাই কই যাচ্ছেন? ভাবি ওই 1 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা চলছে, তাই সেটা একটা মিটিং করতে যাচ্ছি। হ্যাঁ, বলো। হ্যাঁ, তোমাকে 1 লক্ষ টাকা আগে ধার দিয়েছি, তারপরে আরো 50,000 টাকা ধার দাও। আমি বাড়িতে বিল্ডিং এর কাজ ধরছি, 50 লাখ টাকা লাগতেছে। 50 লাখ, বুঝো না কেন? আধা কোটি টাকা লাগতেছে। আরে ভাবি পাবো কোথায়? বিয়েই তো করি নাই। যদি এরকম একটা ভালো মেয়ে পাই, সুন্দর মনের মানুষ, ঠিক আছে, পাই, তাহলে বিয়ে করে ফেলবো। এই মুহূর্তে আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না, আমি খুব ঝামেলায় আছি, ঠিক আছে? পরে কথা বলবো। আচ্ছা, রাখি। ভাবি বলেন, তারপর কি দস্ত করতেছেন কেন? কি বলতেছেন বলে ফেলেন। আরে আমি খুব ফ্রি মাইন্ডেড। আরে বলেন তো, মন যা চায়। আচ্ছা কেরামত ভাই, আপনি এই গরমের মধ্যে এই যে শার্ট, তারপর উপরে কোট প্যান্ট এসব পরে থাকেন কেন? ভাবি আসলে কি বলবো, ওই বড় লোকদের সাথে চলাফেরা তো, সবসময় এসি টেসির মধ্যে থাকি, তাই অভ্যাস হয়ে গেছে। ওই যে দেখেন না, আমাদের নায়ক কত সুন্দর হলো, যে টি শার্ট আবার 3/4 প্যান্ট পরে, আপনিও পরবেন, ভালো লাগবে। ভাবি এই যে আপনি বলছেন না, এখন থেকে ওই নায়কের মতো এগুলো পরে থাকবো, ঠিক আছে? যেহেতু আপনি বলছেন, করতে তো আমাকে হবেই। আচ্ছা কেরামত ভাই, আপনি তো অনেক পয়সাওয়ালা, আপনি তো অনেক বড় লোক, তা আমাদের এই ম্যাচে থাকেন কেন? না, আমি চাইলে 20,000 টাকা ফ্ল্যাট নিয়ে কি থাকতে পারি না? কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। শুধু এখানে থাকি, এই আপনাদের মতো একটা পরিবার পাইছি, এই এত সুন্দর একটা বাড়ি, মানে আপনাদের প্রতি একটা মায়া মমতা হয়ে গেছে আর কি, ঠিক আছে ভাবি? তাহলে আজকে মতো আসি, একটু ব্যস্ত আছি। ইয়া করে ভাবি, ফোন দিতে পারেন না রাত্রে? ফোন দেন, ঠিক আছে? আমার নাম্বার তো আছে আপনার কাছে। আসি ভাবি, আসি। আসসালামু আলাইকুম। পাগল একটা। এখন থেকে নায়কের চাইতেও সুন্দর সুন্দর ড্রেস পরে চলাফেরা করব, যাতে ভাবি আমারে পছন্দ করে। নাম আমার কেরামত। নায়ক, তোর এই ম্যাচ থেকে কইরা সারুম আউট, তারপর একদিন ভাবির সাথে মধুর প্রেম, অতঃপর বিয়ে। এখনই মার্কেটে যাচ্ছি। ভাবিরে খুশি করার জন্য ভাবির পছন্দ অনুযায়ী সুন্দর সুন্দর ড্রেস কিনে নিয়ে আসলাম, কিন্তু ভাবিরে তো দেখছি না, গেল কোথায়? আরে 20,000 টাকার মার্কেট করলাম, ভাবি একটু দেখলো না। ভাবি, আমি তো তোমার প্রেমে দিওয়ানা হয়ে গেছি। লক্ষ্মী ভাবি, সোনা ভাবি, ময়না ভাবি, টিয়া ভাবি, একটু দেখা দেও না। তত্রিকা জায়গা, মনটা খারাপ হয়ে গেল। না, আরেকবার একটু ঘুরে যাইয়া দেখি ভাবির দেখা পাই কিনা। যাই, ঘরে চইলা যাই। ভাগ্যটাই খারাপ, না মন মানে না। লাস্ট ট্রাই করি। আশেপাশে কাউরে তো দেখি না, কি করি কি করি। জানো একটা কাছে এনে বসো। আমি পারবো না, কার্ড এঞ্জেল সাহেব আপনি। ঠিক আছে, আমি এই দেশের একজন সেরা বডি বিল্ডার হবো একদিন। আই এম কার্ট অ্যাঙ্গেল। হইছে, এবার আপনার ডায়লগটা বন্ধ করুন। আই এম রাশেদ রায় হাল চৌধুরী। মুখ দিয়ে যা বলি তাই করি। প্রথম দেখায় তোমাকে ভালো লেগেছিল বলে আমার স্ট্যাটাসের সাথে মিল করিয়ে তোমাদের বাড়িতে দোতলা বিল্ডিং করে দিই। তারপর আমি তোমাকে বিয়ে করে আমি ঘোড়ায় চড়ে তোমাকে পালকিতে করে নিয়ে আসি আমার এই বাড়িতে, তাই না শোনা?
হইছে আমার বীর বাহাদুর, এবার আপনার ডায়লগটা একটু বন্ধ করুন। I am cutting it. অল্প বয়সের মায়া বিয়া করিয়া ফেশিয়াল করতে বাধ্য হইছি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার চাচা, আজকে আপনার মনটা অনেক ফুর্তি ফুর্তি লাগতেছে। চাচা, আপনার চেহারাটা আজকে পুরো মাখনের মতো ঝিলিক দিতেছে। গরম আর কি কাকা, কোন তো দেই না মানে বাবা, তুমি কাউরে বইলো না, আমি একটু পার্লারে ফেশিয়াল করছি। চাচা, ইউ আর ভেরি রোমান্টিক। কি যে বলো না, ঘরে আমার কম বয়সী সুন্দরী বউ, রোমান্টিক না হয়ে কোনো উপায় আছে? এর জন্যই তো প্রায় দেখি আপনি বাজার থেকে প্রতিদিন ডিম, দুধ, কলা, আবার ওই টস টস আঙ্গুর কিনেন, আর শুধু খান আর লেফট রাইট ব্যায়াম করেন। তোমরাও না সুযোগ পেলে একবার মাথায় উঠে বসো, ফ্রি হলে যা হয়। সিনিয়রদের সঙ্গে কিভাবে কথা বলতে তাও শিখো নাই। আরে বেচারা, বউড়ারে খুশি করালে কত কিছু যে করলো। আই রে বেচারা রে। ভাবি, ও ভাবি, আমি তোমার দিবানা। হাই হাই, কেরামত তাইতাছে। এই যে ক্রিমিনাল। কবে পাবো তোমায় আমি কাছাকাছি। আল্লাহ গো, এই যদি তোমার আর আমার প্রেমের কথা জানতে পারে সর্বনাশ হয়ে যাবো, পুরো এলাকা ছড়াই দেবো। পালা পালা, পানিতে ডুব দাও, পানিতে ডুব দাও। আরে ডুব দিলে তো আমি মরে যাবো। আরে কিচ্ছু হবে না, আগে ইজ্জত বাঁচাও। যাও তো যাও, পানিতে ডুব দাও। তোমার দিবানা, তোমার কথাই তোমারই আমার জানের জান। ভাবি, ও ভাবি, তুমি আমার জানের। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি একা একা যখন দাঁড়িয়ে আছে তাহলে পয়সা পয়সা গল্প করে দিয়েছেন। হ্যাঁ না না না, গল্প করতে হবে না, আপনি যান না, কই যাবেন? কে ভাবি? ভাবি কি খান? আচার, আচার খাচ্ছেন? কিসের আচার? বরের আচার। ও বড় আচার না, আমার হেভি পছন্দ, বুঝছেন? ভাই আপনি যান না প্লিজ। বড় আচার দেখলে না আমার না জিভে পানি এসে যায় না খাইতে পারলে। আচ্ছা ঠিক আছে, যান যান। হ্যাঁ আহ, আরে যান না। জি জি জি। ভাবি সাবধানে থাকেন, এলাকার ছেলে পেলে আচ্ছা, ভালো ঠিক না আছে, তো, আপনি বুঝছেন? যান। সব ক্রিমিনাল, সব খারাপ লোক, বুঝছেন? দেখে দেখে থাকেন, বুঝছেন? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আচ্ছা একটু যান। আচ্ছা। যাও 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 যাও। শালা কেরামত্যা, কত বড় ক্রিমিনাল! ওরে বাবা রে! আরে জুতা গেল কই? এখানে জুতা রাখলাম, জুতা কই গেল? আরে আশ্চর্য, নায়ক কি হয়েছে? এখানে জুতা রাখছি, জুতা নাই, জুতা কোথায় গেল? আহা, জুতা এখান থেকে হাওয়া হয়ে যাবো দিন দুপুরে। আমার মনে হয় এটা আজাদ নিছে। হইতেও পারে। আরে হইতে পারে কি, আমি নিশ্চিত জুতা আজাদ নিছে। চলো জুতা আজাদের ঘর থেকে খুঁজে চলো দেখি। গিয়া দেখি। আজাদ ভাই, আজাদ ভাই। আজাদ ভাই, ও আজাদ ভাই, কে? ও তোমরা, কি ব্যাপার? কি আর, আমার জুতা খুঁজে পাচ্ছি না। তোমার জুতো খুঁজে পাচ্ছ না, তা আমি কি করব? দেখো না, ফাইজলামের একটা সীমা আছে। আহা, এই আজাদ ভাই, আপনি এখন সিনিয়র মানুষ, নায়ক, তুমি অস্থির একজন। আসো আমরা জুতাটা খুঁজে দেখি কোথায় আছে না আছে। খুঁজে দেখো। হ্যাঁ, চোখের নিচে টিসা আছে কিনা। এটাই তো মনে হয় তোমার জুতা। দেখো তো নায়ক, এটা আরে এটাই তো আমার জুতা। তোমার জুতো আমি কি করে বলবো? এখানে আসলো কি করে? আহা, জুতা কি হাওয়া হয়ে আইছে? জুতা কি পাখা গজাইছে, হাত পা গজাইছে যে হাইটা হাইটা জুতা? সেটা আমি কি করে বলবো? কেরামত, তোর উপর বহুত দিনের ক্ষোভ আমার, আজকে পাইছি, সুযোগে সদ্ব্যবহারটা করবই।
আমি আগেই কইছিলাম। কি বলছিলা? আরে আসলে ঘটনাটা দুঃখজনক। আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছি। আচ্ছা থাক, আমার একটু তাড়া আছে তো, আমি বাইরে থেকে আসি, তারপরে দেখবো না যে জুতাটা আসলে কিভাবে চুরি হয়েছে। ঠিক আছে, নায়ক, এটা নিয়ে তুমি চিন্তা করো না, বিষয়টা আমি দেখব। আপনি দেখবেন? যাও তুমি যাও। ঠিক আছে, তাইলে কিন্তু এই বিষয়টা আমার আউট অফ সিলেবাস। ওকে। কেরামত, এটা নিশ্চয়ই তোমার কাজ। ফালতু জানি কনকর। লিটন ভাই, আপনি কোন আমি কেবল আসলাম বাইরে থেকে, হ্যাঁ বুঝে না, একটু বুঝান তো। ফালতু ফালতু বুঝি না না আরে আজাদ, এটা অফ থাকবে, বিষয়টা আমি দেখতেছি। লিটন ভাই, এই কেরামত শালা একটা আস্তা ক্রিমিনাল। বললাম তো। না, এটা হ্যারি কাজ। ওকে, আমি দেখতেছি। রামত, লিটন ভাই, ভালোই যাও, ভালোই তো পয়সা লাগে। কি হয়েছে লিটন ভাই? তুমি বাহির থেকে আসলা, এসে চোরের মতো এদিক এদিক তাকাতাকি করলা, পরে তুমি নায়কের জুতাটা নিলা, নিয়ে আজাদের রুমে জুতাটা দিয়ে আসলা, আবার ওখান থেকে বাইরে আসলা। নায়ক যখন জুতা খোঁজাখুঁজি শুরু করলো, তুমি বাহির থেকে এসে তার সামনে যাই দাঁড়াই। এই যে একটা অভিনয় তুমি করলা নায়ক, চলচ্চিত্রের একেবারে ছাদেক বাচ্চুকে ফেল মার। ইয়া, লিটন ভাই দেখে ফেলাইছেন? আমি যখন প্রস্রাব করতেছি তখন সব আমি লুকিয়ে লুকিয়ে দেখি। আরে আমি তো রসিকতা করছি, আপনি এটা সিরিয়াস মনে করছেন কি আবার? বাটপারি বাদ দাও। ভাই ভুলে গেছে ভাই, এই যে মাপ চাইতেছি ভাই, মাপ চাইতেছি। কান্দার ভাই কান দিলে আমার প্যাস্টিস থাকবো না, ইজ্জত চলে দেবো। কান ধর, নাহলে আজকে আমি বাড়ির লোক সব ডাকবো, এমনকি ভাবিরও ডাইকা আমি বিচার বসাবো। ভাবির সামনে চোর সাব্যস্ত হলে তো আমার মরে যাওয়া ছাড়া উপায় নাই। ভাবি জানলে আমার ইজ্জত থাকবো না রে। কান্দার, কান্দার বলছি। ভাই আর জীবনে মন কাম আর করুন না, আমারে মাফ করে দেন, ভাবির কাছে কোয়েন না। ওর আর জীবনে কোনদিন বাটপারি করবি না, মানুষের লাগে পেঁয়াজ গোস লাগাবি না, বাটপার কোথায়। আশেপাশে কেউ দেখে নাই, ভাবিও দেখে নাই, আল্লাহ বাঁচাইছে। ভাবি যদি দেখে ফেলাইতো একেবারে জীবনের সব আশা ভরসা শেষ হয়ে যাইতো। লিটন, এই থাপ্পড়ের জবাব আমি তোকে সময় মতো দেব। এই থাপ্পড়টা হজম করলাম শুধুমাত্র ভাবির কাছে আমার সম্মান বাঁচানোর জন্য। লিটন, তোকে আমি সাইজ করে ফেলাম। চাচা, এই যে 5,000 টাকা যে কাজের জন্য দিয়েছিলেন সেই কাজটা করতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে। চাচা একটা কথা বলবো? বলো। চাচা, এলাকার সবাই না আপনার অনেক প্রশংসা করে। তাই? হ্যাঁ। ভাতিজা আর কি বলে আমার সম্পর্কে? এই বলে চৌধুরী অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ। তাই? নায়ক, হ্যাঁ। শুধু চাচার প্রশংসায় ভরিয়ে দিচ্ছ। আরে না চাচি, আপনি তো অতুলনীয়। চাচার সাথে বেশ মানিয়েছে আপনাকে। কি? হায় হায়, কি দেখতে এসে কি দেখলাম? ওর সাথে ভাবিদের এত ঘনিষ্ঠ সম্পর্ক। তুমি অনেক ভালো মনের মানুষ, তোমার মনটা এত সহজ সরল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। নায়ক পরোপকারী, সে আমাদের অনেক উপকার করেছে। চাচা, চাচি, আজকের মতো আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর একটু বসো না। না না, একটু তাড়া আছে, আসি আসি। ওর সাথে ভাবির মধুর সম্পর্ক বিষে পরিণত করতে হবে। ওরে যদি ভাবির কাছে ভুল বুঝিয়ে এই ম্যাচ থেকে আউট করতে পারি, তাহলে ভাবি শুধুই আমার। চাচা আসসালামু আলাইকুম। কি বললা? চাচা ফাইজলামির জায়গা পাও না। ও সরি, ভুল হয়ে গেছে। ভাই ভাই, শ্বশুর বাড়ি থেকে মেহমান আসছে নাকি? না না, তা হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলা? না মানে দুধ, ডিম, আপেল। এগুলো তো আমার ডেইলি রুটিন করা খাবার, কিন্তু হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলা?
এইগুলো তো খুবই শক্তিধর খাবার, এত শক্তিধর খাবার খেলে তো স্ট্রোক করে মারা যাবে। স্টক করলে করবো, তোমার কোনো সমস্যা আছে? যাও মেয়ে যাও। অল্প বয়সের মাইয়া বিয়া কইরা আছি রে ভাই বিপদে। চাচা কেমন আছেন? আছি ভাতিজা, কোনো রকমে আছি। প্রতিদিন ডিম দুধ আপেল কিনেন, মাছ মাংস কোথায়? গতকাল বাজার থেকে 10 কেজি গরুর মাংস, 4 কেজি খাসির মাংস, ইলিশ মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছও কিনছি, ফ্রিজ ভরা। চাচা এই ধরনের খাবার যদি বেশি খান তাহলে তো আপনার শরীরে কোলেস্টেরল বেড়ে যাবে। তোমার টাকা নাই তাই তুমি কিনা খাইতে পারো না, আমার টাকার অভাব নাই তাই আমি যতদিন বেঁচে আছি ততদিন খেয়েই যাব, মরলে মরবো, তাতে তোমার কোনো সমস্যা? তুমি আমার বউর নিয়ে বাজে কথা বলছো, তুমি আমার চোখের সামনে আর কোনোদিন আসবে না, আমার সাথে কথা বলবো না, যাও। অল্প বয়সের মেয়ে বিয়ে করে এই বুই রে মরছে রে, মরছে মরছে বুইরা মরছে। তোমার কি আমি জীবনে বিয়ে করতাম নাকি? আমার বাবা দিছে জন্য আসছি। আমরা একটু গরিব ছিলাম বলে আমাদের মানে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করছো আর মনে করছো কি? এটা বড় কথা? তো কি তুমি আমাকে ভালোবাসো না? আমি আবার কোন জন্মে তোমাকে ভালোবেসে বিয়ে করছি? ভুলে গেলা নাকি ওকে? শোনো, তোমার এই সয় সম্পত্তি দেখে না আমার বাবা বলতে পারে, আমি ভুলিনি। তবে আর যাই বলো, তোমার মুখের কথায় না অনেক মধু আছে। তাই তোমার চোখেও না জাদু আছে। ভাবিরে তো আশেপাশে কোথাও দেখছি না। উফ, দেখি তো এই জানালা দিয়ে, দেখা যায় না। ভাবি গেল কোথায়? টাকা দিতে আসলাম রাত করে, শুধুমাত্র ভাবির চাঁদ মুখটা দেখবো এই আশা। এই রুমেও তো নাই। ইস, ভাবির দেখা পাইলাম না রে। এইভাবে চুপে চাপে লুকোচুরি করে ভাবিরে দেখে মন ভরে না। কবে যে ভাবির মনে জায়গা পাবো? এ দরজাও কপালে মনে হয় আজকে ভাবির দেখা নাই। শালার পুরা কপাল, ইচ্ছা করতেছে আমার কপালে আমি জুতা মারি। ভাই আমি কেরামত। দরজা খোলা আছে, ভিতরে আসো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এত রাতে? ভাই এই ভাড়া দিতে আসলাম আর কি। ও আচ্ছা, বসো। ভাই এটা খালি খালি লাগতেছে, ভাবিরে দেখতেছি না যে। ও তোমার ভাবি ওর এক বান্ধবীর বাসায় জন্ম দিয়ে গেছে। এই বয়সে আবার জন্মদিন? ফালতু কথা বাদ দাও, টাকা দিতে আসো, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি কি আর কিছু বলবা? না মানে নায়ক অল্প বয়সে পোলাপান কানে মেয়ে লোকের মতো দুল করে ঘোরাফেরা করে আশেপাশ দিয়ে। তাতে তোমার সমস্যা কি? বিয়ে শাদী করে নাই, অল্প বয়সের পোলাপান, তাছাড়াও কখন কোন অঘটন ঘটে ফেলে বলা তো যায় না। ভাইজান ওর চোখটা খুব খারাপ। ওই মিয়া নায়ক আমি ভালো করে চিনি, ও আমার বাসায় 5 বছর যাবত থাকে। তাছাড়া আমি 3 বছর আগে বিয়ে করছি। কই তোমার ভাবি তো কোনোদিন কমপ্লেন করলো না। শুক্রে 8 দিন হয়ে গেছে, এনে এসে ক্লিকবাজি করতে না। এসব কি মেনে নেই, বাদ দাও। আবার যদি কখনো দেখি নায়কের পিছনে লাগছে তাহলে কিন্তু তোমার এই ম্যাচ থেকে আউট করে দিবো। যাও মিয়া যাও। বাহ বাহ বাহ, অন্ধবিশ্বাস। নায়করা তো এই ম্যাচ থেকে আউট করতে পারলামই না, উল্টো আরো থ্রেট খাইলাম। আমার পথের কাটা নায়করা যদি এই ম্যাচ থেকে আউট করতে না পারি তাহলে ওই সুন্দরী ভাবির মুখ আমি আর কখনোই পাব না। অতএব যে কোনো মূল্যেই হোক নায়ককে এই ম্যাচ থেকে আউট করতে হবে।
নতুন প্ল্যান নাম আমার কেরামত নায়ক তবে আমি দিস ইজ মাই চ্যালেঞ্জ জানো আজ বিকেলে ডাক্তারের কাছে যাব বিকেল 4টায় তৈরি থেকো ডাক্তারের কাছে কেন? গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম তিনি আমাকে বলেছেন আপনার স্ত্রীকে নিয়ে আসবেন বাচ্চা তো ইচ্ছে করে নিচ্ছি না, ডাক্তারের কাছে গেলে তো ধরা খাবো। না না না, যাওয়া যাবে না। কি ভাবছো? না মানে চলো না আজকে কোথাও ঘুরতে যাই, অনেকদিন ধরে ঘুরতেও যাই না আর ফুচকা চটপটিও খাওয়া হয় না। আরে রাখো তোমার ফুচকা চটপটি, আজকে ডাক্তারের কাছে যাব। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তোমাকে কিছু ওষুধ দিলে সেই ওষুধ নিয়মিত খেলে ইনশাল্লাহ আমরা বাবা মা হব। আচ্ছা সমস্যাটা তো আমার না হয় তোমারও হইতে পারে, তাই না? ফালতু কথা বাদ দাও, আমার কোনো সমস্যা নেই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দিবে, সেগুলো নিয়মিত খেলে দেখবে আমরা ছেলে সন্তানের বাবা মা হব। ছেলে সন্তান? তুমি শিওর আমাদের ছেলে সন্তান হবে? আই এম শিওর আমি ছেলে সন্তানের বাবা হব। এত কনফিডেন্স তোমার? ছেলে হবে? কনফিডেন্স নয়, ওভার কনফিডেন্স। তুমি দেখে নিও আমি যমজ ছেলের বাবা হব। একটাই হয় না আবার দুইটা? হ্যাঁ দুইটা, যমজ ছেলেই হবে। মিস্টার রাশেদ রায়হান চৌধুরী, আপনি যমজ ছেলেরই বাবা হবেন। হয়েছে, এবার চিলটা থামিয়ে আপনি যান, ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা আমি আসতেছি। পাগল একটা। বমি বমি ভাব, মনে হয় আমি বাবা হতে যাচ্ছি। কবে হইব আমি যমজ পোলার বাপ, আমার কানে কইয়া যা। একটা তুমি পাও না আবার দুইটা কেন চাও? মিথ্যে আশাবাদ দিয়া কাজে যাও। যাও 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 যাও। কেমন লাগতেছে কেন আমার? নাগরে একটা কল দিতে হবে। হ্যালো, এই তুমি কোথায়? আমি তো নিচে। তুমি তাড়াতাড়ি উপরে বের করতে আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা জানো, এই চাচারে দেখলাম পিছনের বাগানে যাইতে, আর তুমি আমার এত ইমার্জেন্সি ডাকছো কেন? আরে রাখো তোমার হেয়ালিপনা। আরে কিসের জন্য ডাকছো বলো, তাড়াতাড়ি বলো। শোনো, আরে এই কথা, কোনো সমস্যা নাই, কালকে ভোর 5টায় আমরা যাব। এখন হ্যাঁ, তাহলে কালকে ভোর 5টার মধ্যে তুমি বাসার নিচে থাইকো গেটে, আমি রেডি হব, আমার লাগেজ মাগেজ সব গুছিয়ে রাখবো। আরে ঠিক আছে? এতদিনে তুমি হইবা আমার নায়িকা আর আমিও তোমার নায়ক। ও ঠিক আছে, তাহলে কাল ভোর 5টা। কথা কিন্তু ওইটাই থাকে। কথা ওইটাই। যাই ঘরে যাই।
ভাই কি হয়েছে? আমার বউ তো পাইতেছি না বুঝা। হ্যাঁ দেখছিস কি? কি কয় এই কি কয় আমি তো কিছুই বুঝতেছি না। থেকে ওটা দিকে আমার বউ নাই। তোমার ভাই কোথায়? আরে ভাই আমি নায়কের লাগে দেখছি পিটিস সেই নিয়ে ভাগছে। তুই আমার দানের দান ভাবিরে নিয়ে পালাইছস। আজকে তোরে খুন কইরা তোর রক্ত দিয়ে আমি গোসল করব। নাম আমার কিরামত। হাসতেছি। পানি। এই এই রে বোকটা চাপ দেন পাক দেন বোকটা চাপ দেন এই এই হাতে তালু করে ঘষা দেন হাতে তালু ঘষা দেন হাতে তালু করে নাই বসেন হাতে তালু করে ভাই শেষ। আমি সকালবেলা হাঁটতে গেছিলাম এই এলাকায় তখন দেখলাম নায়কে ভাবিরে নিয়ে পালাইতেছে রিক্সায় দেখলাম আমার দেখে মুখটা এগিয়ে গেছে উল্লা দিয়া ভাই শেষ। সত্তরের দারুণ করে মামির লাগে প্রেম প্রীতি করতে। অল্প বয়সের মায়ারে বেশি বয়সের লোক যদি বিয়ে করে পরিণতি তো এইব। কথাই আছে বয়সের সাথে সামঞ্জস্য রেখে বিয়ে করলে তাহলে আর এইরকম ঘটনা ঘটে না। তাই সবার উচিত বয়সের সাথে মিল রেখে বিয়েটা করা।